সূরা আল ইমরানের 10 এবং 11 নম্বর রুকু। 10 নম্বর রুকুর আলোচ্য বিষয় হলো ইহুদিদের সম্পর্কে দুইটা আয়াত আছে, হালাল হারামের, আর হলো ব্যয় করার ব্যাপারে, দান করার ব্যাপারে। তারপর হলো মক্কা শরীফের, কাবা শরীফের নিদর্শন এবং ঘটনা নিয়ে আলোচনা। তারপর 11 নম্বর রুকুতে আলোচনার বিষয় হলো যে মুসলমানদেরকে একত্রে থাকতে বলা হয়েছে এবং দলাদলি বিভক্ত মতভেদ করা থেকে বিরত রাখার জন্য এখানে আলোচনা করা হয়েছে। আচ্ছা, 10 নম্বর রুকু। 92 নম্বর আয়াত, তোমরা নেকি অর্জন করতে পারো না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তুগুলো আল্লাহর পথে ব্যয় করো, আর তোমরা যা ব্যয় করবে আল্লাহ তা থেকে বেখবর থাকবেন না। এরা ইহুদিদের সম্পর্কে আলোচনা করছিল, কিন্তু এই উদ্দেশ্য সবাই ইহুদিরা কৃপণ ছিল। তারা অনেক কৃপণ ছিল। তাদের সুদের ব্যবসা ছিল, তারা অর্থ সম্পদ জমাইতে পছন্দ করত এবং আল্লাহর নেকি অর্জন করতে গেলে যে সবচেয়ে প্রিয় বস্তু, মানুষ কিন্তু টাকা পয়সা অর্থ সম্পদকে সবচেয়ে প্রিয় মনে করে। এমনিতে সন্ততি অন্য কিছু হয়, কিন্তু অর্থ সম্পদের প্রতি মানুষের একটা আলাদা আকর্ষণ আছে। মানুষ কিন্তু জীবনে যা করে এই অর্থ সম্পদের পিছনে বেশি দৌড়ায়। আল্লাহকে ভালোবাসতে গেলে প্রিয় বস্তু মানে ব্যয় করতে হবে, কৃপণতা করা যাবে না। তারপরে 93 নম্বর আয়াত, এসব খাদ্য বস্তু বনি ইসরায়েলদের জন্য হালাল ছিল, তবে এমন কিছু বস্তু ছিল যেগুলো তাওরাত নাজিল হবার পূর্বে বনি ইসরায়েল নিজেই নিজের জন্য হারাম করে নিয়েছিল। তাদেরকে বলে দাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তাওরাত নিয়ে এসো এবং তার কোনো বাক্য পেশ করো। এখানে ইহুদিদের সাথে নবীজির একটা বিষয়ে আলোচনা হচ্ছিল যে হালাল হারাম নিয়ে। ওরা কিছু জিনিস হারাম মনে করছিল, তারা বলতো যে এটা আগে থেকেই নবীদের এখান থেকে, বিশেষ করে ইয়াকুব আলাইহিস সালাম থেকে তারা একটা জিনিস হারাম জানে আসছে, ওইটা পালন করছে। আসলে ঘটনাটা ছিল ইয়াকুব আলাইহিস সালাম কিছু জিনিস এমনি পছন্দ করতো না, কিছু কিছু জিনিস ওইটাকে তারা এই ধর্মের ভিতরে ঢুকাই দিয়েছে যে এটা আমাদের নবীরা পছন্দ হারাম করে দিয়েছে, মানে তাদের হারাম করে না, এটা পছন্দের একটা ব্যাপার ছিল, এটা তাওরাতে নাই, কিন্তু তারা ওটা নিজের মতো করে এটা পালন করতো। তখন নবী বলছিল যে তোমরা তাওরাত নিয়ে আসো, ওখানে তোমরা তো এখান থেকে প্রমাণ দাও যে এটা যে হালাল, এটা প্রমাণ দাও। আসলে তারা প্রমাণ দিতে পারে না, কারণ এটা তারা নিজেরাই মনে তৈরি করে নিয়েছিল। তারপরে 94 নম্বর আয়াত, এরপরও যারা নিজেদের মিথ্যা মন গড়া কথা আল্লাহর প্রতি আরোপ করতে থাকবে তারাই আসলে জালেম। আল্লাহর প্রতি ওরা নিজেদের মতো করে বিভিন্ন ধরনের হালাল হারাম এবং তাওরাতের মধ্যে পরিবর্তন করতো, নিজেদের স্বার্থের জন্য ওরা কিছু কিছু আইন বিধান জারি করতো। 95 নম্বর আয়াত, বলে দাও আল্লাহ যা কিছু বলেছেন সত্য বলেছেন, কাজী তোমাদের একাগ্র চিত্তেও একনিষ্ঠভাবে ইব্রাহিমের পদ্ধতি অনুসরণ করা উচিত। আর ইব্রাহিম শিরককারীদের অন্তর্ভুক্ত ছিল না। তারা যেহেতু ইহুদিবাদ খ্রিস্টবাদ এগুলো পরিবর্তন হয়ে গেছে, সঠিকটা জানতে গেলে ইব্রাহিমের কাছে যাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেগুলো অনুসরণ করতো, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই সব কিছু ইহুদি এবং খ্রিস্টানরা আসছে, মানে মূলটা যদি ওইখান থেকে ধরা হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু মুশরিক ছিল না, মূর্তি পূজারী ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়গুলো আমাদের অনুসরণ করতে হবে, তাহলে বাতিলগুলো আউট হয়ে যাবে। তারপর হলো 96 নম্বর আয়াত, নিঃসন্দেহে মানুষের জন্য সর্বপ্রথম যে ইবাদত গৃহটি নির্মিত হয় সেটি মক্কায় অবস্থিত, তাকে কল্যাণ ও বরকত দান করা হয়েছিল এবং সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র পরিণত করা হয়েছিল, বরকত দান করা হয়েছিল। এখানে ওই সম্পদ ছিল যে ইসমাইল আলাইহিস সালাম এবং যখন এখানে রেখে যায় তখন দোয়া করা হয়েছিল যে এখানে যাতে খাদ্য ফলমূলের ব্যবস্থা করা হয়, এটা একটা বরকতপূর্ণ স্থান করে। ওখানে কিন্তু এত বসবাসযোগ্য তেমন কিছু ছিল না। তারপরে অন্যান্য এলাকা থেকে ওখানে জনগণ এসে একটা উপযুক্ত পরিবেশ তৈরি হয়। তারপর 97 নম্বরে, তার মধ্যে রয়েছে সুস্পষ্ট নিদর্শনসমূহ এবং ইব্রাহিমের ইবাদতের স্থান
আর তার অবস্থা হচ্ছে এই যে যে তার মধ্যে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে। মানুষের মধ্য থেকে যারা সেখানে পৌঁছার সামর্থ্য রাখে তারা যেন এক গৃহের হজ সম্পন্ন করে, এটি তাদের জন্য আল্লাহর অধিকার। আর যে ব্যক্তি আর নির্দেশ মেনে চলতে অস্বীকার করে তারা জেনে রাখা উচিত আল্লাহ বিশ্ববাসীর মুখাপেক্ষী নন। এখানে অনেক নিদর্শন আছে। নিদর্শন বলতে এই যে ওখানে কিন্তু নিরাপত্তা, হ্যাঁ, 4 মাস 2500 বছর ধরে নবী যখন তখন 2500 বছর ধরে ওইখানে কিন্তু নিরাপত্তার একটা জায়গা ছিল। এখানে ভিতরে কোনো ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি হত্যা এগুলো হইতো না। অথচ এই অন্য জায়গায় ওইখানে একটা স্বাভাবিক ব্যাপার ছিল, হ্যাঁ, হত্যা ঝগড়া এগুলো স্বাভাবিক ব্যাপার ছিল সব জায়গায়। শুধু মক্কাটা নিরাপদ ছিল এবং 4 মাস, হ্যাঁ, ছিল হারাম মাস, ওইখানে তারা কোনো কিছু এগুলো করতে পারতো না। এটা এরপর হলো ওখানে বরকতময় ছিল। তারপরে দেখা গেছে যে ওই যে আব্রাহা হাতি, ইয়েমেন থেকে যে হাতি সহজে বাহিনী গেছিলো 60,000-এর মতো, কত সংখ্যা যাই হোক, এইখানে যে আক্রমণ করতে গেছিলো পরে তারা কিন্তু সবাই মারা যায় এবং কাবা শরীফ আক্রমণ করার কোনো সুযোগই পায় না। মানে এটা যে একটা বড় নিদর্শন, হ্যাঁ, নিরাপত্তার দিক দিয়ে এবং আক্রমণের করেও কিন্তু ওরা পরাজিত হয়েছিল, সবাই মারা গিয়েছিল। এবং ওইখানে যারা যাইতে পারবে সামর্থ্য থাকবে তারা যাতে ওইখানে হজ পালন করে, এটাই এখানে আলোচ্য বিষয়। তারপরে 98 নম্বর আয়াত, বলো হে আহলি কিতাব। আহলি কিতাব বলতে ইহুদি এবং খ্রিস্টান উভয়কেই বোঝায়। তোমরা কেন আল্লাহর কথা মানতে অস্বীকার করছো? তোমরা যেসব কাজ কারবার করছো আল্লাহ তা সবই দেখছেন। 99, বলো হে আহলি কিতাব, তোমরা এমন কর্মনীতি অবলম্বন করেছো যে ব্যক্তি আল্লাহর কথা মানে তাকে তোমরা আল্লাহর পথ থেকে বিরত রাখো এবং সে যেন বাঁকা পথে চলে এ কামনা করে থাকো, অথচ তোমরা নিজেরাই তার সাক্ষী। তোমরা যা কিছু করছো সে সম্পর্কে আল্লাহ গাফিল নন। এখানে ইহুদিদের ব্যাপারে বলছে যে আল্লাহকে অস্বীকার করা, হ্যাঁ, এবং কেউ যদি ইমান আনে তাদের বিরুদ্ধে কাজ করে, তাদেরকে খারাপ পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, অথচ তারা জানে, তাদের যে আলেম, হ্যাঁ, মাশায়েখ, তারা কিন্তু জানে সত্য ধর্ম এবং আমাদের শেষ নবী সত্য, এরপরও তারা জেনে শুনে এই ধরনের কাজগুলো করতো। তারপরে 100 হে ইমানদারগণ, যদি তোমরা আহলি কিতাবদের মধ্য থেকে একটি দলের কথা মানো তাহলে তারা তোমাদের ইমান থেকে কুফরির দিকে ফিরিয়ে নিয়ে যাবে। মানে ওদের কথাবার্তা এই ধরনের সংশয়পূর্ণ বা সকালে মুসলমান হয়ে সন্ধ্যায় তারা মুসলমান থেকে চলে যেত, এই ধরনের করে মুসলমানদের অন্যান্য সবাইকে প্রচার করতে, মুসলমানদের প্রচার করতে যে আমরা তো ইসলাম গ্রহণ করছিলাম কিন্তু বিদ্রোহের যুগে দেখি এখানে অবস্থা ভালো না, বিভিন্ন ধরনের করতো। এরপরে আয়াতগুলা তারা নিজেরা পরিবর্তন করে, পুরানো আয়াতগুলো একটু পরিবর্তন করে, উচ্চারণে পরিবর্তন করে, বিভিন্ন ধরনের অপপ্রচার করে মুসলমানদের ক্ষতি করতো, যার মানুষদের কুফরির দিকে নিয়ে যেত। 101, তোমাদের জন্য কুফরির দিকে ফিরে যাবার এখন আর কোনো সুযুক্তি আছে? এখন তোমাদের শোনানো হচ্ছে আল্লাহর আয়াত এবং তোমাদের মধ্যে রয়েছে আল্লাহর রসুল। যে ব্যক্তি আল্লাহকে মজবুতভাবে আঁকড়ে ধরবে সে অবশ্যই সত্য সঠিক পথ লাভ করবে। তারপরে রুকু 11, 102 নম্বর আয়াত, হে ইমানদারগণ, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো, মুসলিম থাকা অবস্থায় ছাড়া যেন তোমাদের মৃত্যু না হয়। মুসলমান হইতে হবে, মুসলমান ছাড়া যাতে আমাদের মৃত্যু না হয়। মুসলমান হতে ঈমান আনতে হবে এবং শারীরিক, মানসিক, আর্থিকভাবেও ইবাদত করতে হবে। শুধু মুখে স্বীকার করলে হবে না, বাস্তবে এগুলা প্রয়োগ করতে হবে। মুসলমান এটা কি বোঝায়? বাস্তবে যারা ঈমান আনে এবং প্রয়োগ করে। 103, তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জু মজবুতভাবে আঁকড়ে ধরো এবং দলাদলি করো না। আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সে কথা স্মরণ রেখো। তোমরা ছিলে পরস্পরের শত্রু, তিনি তোমাদের হৃদয়গুলো জুড়ে দিয়েছেন, ফলে তার অনুগ্রহ মেহরবানিতে তোমরা ভাই ভাই হয়ে গেছো। তোমরা একটি অগ্নিকুণ্ডের কিনারে দাঁড়িয়েছিলে, আল্লাহ সেখান থেকে তোমাদের বাঁচিয়ে দিয়েছেন। এভাবেই আল্লাহ তার নির্দেশনসমূহ তোমাদের সামনে সুস্পষ্ট করে তোলেন। হয়তো এর নির্দেশনগুলোর মাধ্যমে তোমরা নিজেদের কল্যাণের সোজা সরল পথ দেখতে পাবে। এখানে বলা হয়েছে যে আল্লাহকে ভয় করার জন্য এবং ইসলামের রজ্জু, মানে ইসলামের রজ্জু ভালোভাবে ধরতে হবে, মানে হলো মুসলমান এবং ইসলাম হইতে হবে। এই যে বিভিন্ন ধরনের দলাদলি অনেকগুলো আছে না, শিয়া, তারপরে হলো সুন্নি, আরও কত ধরনের গ্রুপ, এগুলো হওয়া যাবে না। মুসলমানরা কিন্তু পরস্পরের শত্রু ছিল। এই যে
এই মদিনায় আউস খাজরাজ যে তাদের যুদ্ধ হতো, মুসলমানদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। পরে মক্কার লোকজন এখানে আসলো, সবার মধ্যে ভাই ভাই সম্পর্ক হইলো। আল্লাহ তাদেরকে একটা পরিবেশে ভাই ভাই সম্পর্ক তৈরি করে, এবং তারা কিন্তু বলা হয়েছে যে একটি অগ্নিকুণ্ডে ছিল, মানে জাহান্নামের কাছাকাছি ছিল, কিন্তু সবাইকে তারা আল্লাহর যে সিস্টেমে ভাই ভাই সিস্টেমে এবং একটা হৃদয় জুড়ে দিয়ে যে একটা পরিবেশ তৈরি করে দিয়েছে, সেখান থেকে তাদেরকে আল্লাহ কিন্তু বাঁচিয়ে দিয়েছেন। এটাই বলছে যে এটা একটা নিদর্শন। এই নিদর্শন থেকে অনেক কিছু শিক্ষার আছে, যে কোন অবস্থা থেকে তাদেরকে কোন অবস্থায় নিয়ে আসা হয়েছে শুধু ইসলামের রজ্জুটাকে ধরার জন্য, এই জন্য না করছে বিচ্ছিন্ন না হওয়ার জন্য। আমরা দেখি কত দলাদলি, কত দল, বাংলাদেশে কত দল, বিভিন্ন ধরনের গ্রুপিং মুসলমানদের মধ্যে, এগুলা থেকে বিরত থাকতে হবে। আমাদের ধর্ম একটাই ইসলাম, এবং এটাই অনুসরণ করতে হবে। তারপরে 104, তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে যারা নেকি ও সৎকর্মশীলতার দিকে আহ্বান জানাবে, ভালো কাজের নির্দেশ দেব, খারাপ কাজ থেকে বিরত রাখবে। যারা এ দায়িত্ব পালন করবে তারাই সফলকাম হবে। এই যে ভালো কাজের দাওয়াত, অসৎ কাজ নিষেধ, এই যে ইসলামী কাজে, দাওয়াতি কাজে যে মানুষ এই যে করে, ভালো কাজে করে, দাওয়াত দেয়, এই তাবলিগ বলি বা জামাতে ইসলামের যে প্রোগ্রামগুলি করে, ভালো কাজ এবং খারাপ কাজ সমাজে যাতে না হয় এগুলোর জন্য কাজ করবে। একা একা কিন্তু অনেক কিছু করা সম্ভব হয় না। কোনো সমস্যা, কোনো সমাজের বিশৃঙ্খলা দেখলে একা সম্ভব হয় না। এই জন্য জামাতবদ্ধ হয়ে একসাথে মিলিতভাবে থাকতে পারলে ওটা সমাধান করা যায়। এই জন্যই বলা হয়েছে যে একসাথে থাকার জন্য, তাহলে এই কাজটা করা যাবে। একা তো করা সম্ভব হয় না অনেক কিছু। তোমরা যেন তাদের মতো হয়েও যেও না, যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে এবং সুস্পষ্ট প্রকাশ্য হেদায়েত পাওয়ার পরও মতবিরোধে লিপ্ত হয়েছে। যারা এ নীতি অবলম্বন করেছে তারা সেদিন কঠিন শাস্তি পাবে। এটা বলা হয়েছে যে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে অনেক গ্রুপিং আছে, ওদের মধ্যে কিন্তু অনেক গ্রুপ মতবাদ আছে, এইসব কারণে তারা ধ্বংস হয়ে গেছে। তোমরা যাতে এরকম না হয়। এই যে আমাদের মুসলমানদের যে অবস্থা, এটা হলে গ্রুপিংয়ের কারণে। আল্লাহ এই আয়াতটাই বলছে, এই আয়াত আমরা অনুসরণ করি না, এই জন্য মুসলমানদের এই অবস্থা। 106, সেদিন কিছু লোকের মুখ উজ্জ্বল হয়ে উঠবে এবং কিছু লোকের মুখ কালো হয়ে যাবে। তাদেরকে বলা হবে, ইমানের নিয়ামত লাভ করার পরও তোমরা কুফরি নীতি অবলম্বন করলে, ঠিক আছে, তাহলে এখন নিয়ামত অস্বীকৃতির বিনিময়ে আযাবের স্বাদ গ্রহণ করো। আর যাদের চেহারা উজ্জ্বল হবে তারা আল্লাহর রহমতের আশ্রয় লাভ করবে এবং চিরকাল তারা এই অবস্থায় থাকবে। 108, এগুলো আল্লাহর বাণী, তোমাকে যথাযথভাবে শুনিয়ে যাচ্ছি, কারণ দুনিয়াবাসীদের প্রতি জুলুম করার কোনো ইরাদা আল্লাহর নেই। এগুলো সবার যে জানাচ্ছেন, আল্লাহর উদ্দেশ্য হলো মানুষের উপকার করা, মানুষ যাতে জাহান্নামে না যায় সেখান থেকে দূরে রাখার জন্য আল্লাহ এগুলো আমাদের জানাচ্ছেন, যাতে আমরা অনুসরণ করতে পারি। 109, আল্লাহ পৃথিবী ও আকাশের সমস্ত জিনিসের মালিক এবং সমস্ত বিষয় আল্লাহর দরবারে পেশ হয়। এই হলো 10 এবং 11 আলোচ্য বিষয়। তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।